সকালে কোনো ব্রেকফাস্ট বানানো হয়নি। সোমনাথকে দিয়েছিলাম ছাতুর শরবত, ওটা খেয়ে আমরা বেরিয়ে পড়ছি। অ্যালার্ম দিয়েছিল সকাল 6টার সময়, কিন্তু আমাদের বেরোতে বেরোতে বেজে গেছে প্রায় 8:30 9টা। তো আমরা এখন রওনা দিচ্ছি কল্যাণী এমস। সোমনাথ ওখানে ডাক্তার দেখাবে। আর কালকে রাতে আমি ভয়েস ওভার দিতে পারিনি, এডিট করতে পারিনি, তো তার জন্য আজকেই আমাকে সেটা সারতে হচ্ছে। এই জন্য আমি সবসময় ভয়েস দিয়ে ভিডিও করার চেষ্টা করি, নাহলে পরে কখন এডিট করার টাইমে যখন শরীর অসুস্থ থাকে তখন আর কিছু শেয়ার করতে পারি না। তো শরীর অসুস্থ থাকার কারণ হচ্ছে সারাদিনের জার্নি। আর এখানে এসে দেখা হয়ে গেছে আমার এমএস ফ্যামিলি পরিবারের এক সদস্যর সাথে। খুব ভালো লাগলো ওনার সাথে দেখা হয়ে, ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম আর তারপরে চলে গেলাম আবার আমাদের কাজে। আর এখানে এসে এত গরম, মানে আমি কি বলবো তোমাদেরকে, কিছু বলতে পারছি না। প্রচুর কষ্ট হয়েছে সারাদিন, আর তার ফলাফল হিসেবেই বলতে পারো রাত্রেবেলা আমি এডিট করতে পারিনি। আর এই যে আমি একটুখানি চা বিস্কুট খেয়ে নিলাম। অনেকক্ষণ ধরে লাইনে বসে রয়েছি, আমরা ওয়েটিং লিস্টে রয়েছি। এখনও অবধি নাম ডাকছে না, তো ডাকছেই না, এরকম একটা ব্যাপার। জানি না কখন নাম ডাকবে। এই যে দেখো বসেই রয়েছি। আর কি বকবক করছিলাম তোমাদের সাথে জানি না, তো ভাবলাম এটাও ভয়েস দিয়ে দিই। আর এখানে প্রচুর শোরগোল, তো আমার কথা তোমরা ঠিকমতো বুঝতে পারতেও না। আর ওদিকে সোমনাথ লাইনে দাঁড়িয়েছিল কিছুক্ষণ, তারপরে ও এসে বসছে, তারপরে আবার আমি গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। এরকম করে আর কি সময়টা কাটাতে হয়েছে, পুরো টাইমটা আর কি। আর এই যে আমি এখন এসেছি এসেছিলাম টয়লেটে, কিন্তু আমি টয়লেটে যেতে পারিনি, কেননা প্রচুর লাইন। টয়লেটে যাব লাইন, জল খাবো একটু, তাও 15 জনের লাইন, একটু কফি খাবো, তাও 15 জনের লাইন। খুব কষ্ট হয়েছে। আর এখানে জানো তো একটা সিস্টেম কি, ক্যান্টিনে যেতে গেলে তোমাকে রোদের মধ্যে দিয়ে আধা ঘন্টা হাঁটতে হবে, তারপরে আবার ডাক্তারের এখানে আসার জন্য ফিরে আবার ক্যান্টিন থেকে আবার রোদের মধ্যে দিয়ে তোমাকে আধা ঘন্টা হাঁটতে হবে। সব জায়গায় যেখানেই যাও না কেন তুমি রোদের মধ্যে দিয়ে আধা ঘন্টা হাঁটতে হবে। অনেক বড় এলাকা নিয়ে এই কল্যাণী এমস। তারপরে ভাবলাম যে ব্রেকফাস্টে তো আমি কিছু খাইনি, তো সোমনাথ ছাতু খেয়েছে, আর ওখানে এসে ওর জন্য গ্রিন অ্যাপেল নিয়ে এসেছিলাম, সেটাও খেয়েছে। তো আমি কি খাবো, একটু ম্যাগি নিয়ে এসে খাই। আর এত বাজে করে এই ম্যাগিগুলো, এত বিচ্ছিরি হয়। নেওয়ার পরে সেই জোর করে খেয়েছি। জোর করে কোনো খাবার খেলেই আমি অসুস্থ হব, আর ভক্তি শ্রদ্ধা করে হাজার মশলাদার খাবার খেলেও আমি অসুস্থ হব না, এটাই হলো ব্যাপার। তারপরে হচ্ছে এই লাঞ্চটা ভীষণ বাজে ছিল, বিশ্বাস করো। মাটন ছিল, চাটনি ছিল, ডাল ছিল, পাঁপড় ছিল। এত পুরো খাবারটাই ফেলে দিতে হয়েছে, বলতে পারো দুজনের থালা থেকেই পুরো খাবারটা ফেলে দিতে হয়েছে। 2-3 গাল খেয়ে আমরা পুরো ফেলে দিয়েছি, কারণ এত বাজে লেগেছিল। আমি জানি না রান্না বাজে হয়েছে নাকি আমাদের শরীর খারাপ হয়ে গেছিলো। পোড়া রোদ, এই রোদের মধ্যে খাখা করছে। তার উপরে আধা ঘন্টা রোদের মধ্যে দিয়ে হেঁটে ক্যান্টিন অবধি আসলাম। আসার পরে আর তখন মনে হচ্ছে কি যদি একটু 1 গ্লাস ঠান্ডা জল খেতাম ভালো হতো। তাও খেয়েছি, কিন্তু তারপরে না পেট পুরো ফুলে গেছিলো ওই জল খেয়ে। 1 গ্লাস ঠান্ডা 1 বোতল ঠান্ডা জল, তারপরে আর খেতে পারছিলাম না। ওই ডাল দিয়ে পাঁপড় দিয়ে খেয়ে 1 পিস মতো মাংস, তাও একটু করে খেয়ে সব ফেলাই দিতে হয়েছে। আমার দরকার ছিল লেবু, 4-5টা লেবু হতো, ভাতটা টকটক করে নিতাম, তাহলে হয়তো খেতে পারতাম। তো লেবু ছিল না। আর খাবার, এই ক্যান্টিনে এসেও লাইন, জানো, খাবার নেব, খাবার নিতে গেলেও প্রায় 15-20 জনের মধ্যে লাইন দিয়ে তারপরে ক্যান্টিন থেকে খাবার নিতে হয়। এই লাইন, রোদের মধ্যে লাইন, শরীর অসুস্থ হবে না কেন? যাই হোক, দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা, তোমাদের সামনে কথা বলার মতো পরিস্থিতি নেই। সেই সকালে এসছি 9টা-10টার সময়, তারপরে এখন বিকেল হতে গেল, এখনও পর্যন্ত আমরা ডাক্তারের দেখা পাইনি। লিস্টে রয়েছি আর কি, 200 কত নম্বরের নাম, আর একটা পেশেন্টকে প্রায় 1 ঘন্টা করে দেখে আর কি। তো দেখো আমরা অবশেষে এখন বিকেল 5টা বাজে ঢুকলাম ডাক্তারবাবুর চেম্বারে। আর এখানে আমরা 5 জন মতো পেশেন্ট আর কি ঢোকাই এক করে, তারপরে ওই যে এক একজন করে দেখছে আর ছাড়ছে। তো প্রচুর সময় নিয়ে দেখে, নর্মাল লোকাল ডাক্তার যেরকম তাড়াতাড়ি করে দেয়, কিন্তু এখানে প্রায় আধ ঘন্টা করে দেখে একটা পেশেন্টকে। তো সোমনাথ বসে রয়েছে, আমি পাশে দাঁড়িয়ে রয়েছি। এখন এখানে ডাক্তার দেখানো হয়ে গেলে তারপরে বেরোবো। যাওয়াটা হয়তো একটু শান্তির হবে, রোদ থাকবে না, কারণ সারাটা দিন রোদে এত কষ্ট করেছি না, পুরো শরীর তেতে পুড়ে গেছে। ভাবলাম সাদা রঙের ড্রেস পরে যাই, রোদটা কম লাগবে। ও বাবা, ওসব ফালতু কথা, পুরো শরীর পুড়ে গেছে। এখন বাজে হচ্ছে 5:30। আমরা এখন বেরোচ্ছি এখান থেকে ডাক্তার দেখিয়ে। রোদটা নেই, তার জন্য হয়তো তোমাদের সামনে এসে কথা বলছি। রোদটা থাকলে
রোদটা থাকলে হয়তো ঘরে 7 বছর আছি, 7 বছর। এখান থেকে 7 বছরে তাড়াতাড়ি সব কাজ করে নিতে হবে। 7 বছর এখনো? আর 7 বছর আছি। 7 বছর মিলিয়ে নিও ভিডিওটা, এই যে ভিডিওটা মিলিয়ে নিও, ভিডিওর টাইম ডেটটা যে কত তারিখ? 30 মে হবে তোমাকে, 30 মে মিলিয়ে নিও। আর 7 বছর আছে, 7 বছর চিন্তা হবে আমার। কি মুশকিল। যাই হোক, ডাক্তারবাবু ওরকম কিছু বলেনি, ও একা একা গল্প লিখছে, সিনেমা লিখছে। না ওই লোকটার কি হয়েছে দেখেছো তো? সুগারে কি হয়েছে শুনলা তোমার সামনেই তো বললো তো। ওই লোকটা শুনে আমি কি করব? আমার বডি কি বলেছে আমি সেটা শুনেছি। পজিশনই আমার আসবে। হ্যাঁ, তুমি সব জানতা কাম চালা। না, কিডনি যাবে আগে, সবার আগে কিডনি আর চোখ যাবে। যাই তো নি, গেলে পরে দেখা যাবে। গেলে পরে দেখা যাবে, এখনো যাই তো নি। ওটা পিঠ ব্যথাটা তোমার কিডনির ব্যথা না, তাহলে উনি বলতোই। যাকে আমার এখন গলা শুকিয়ে গেছে। ডাক্তারবাবু বলেছে ওকে সমস্ত রিপোর্টগুলো আবার নতুন করে করতে, সমস্ত রিপোর্টগুলো নতুন করে করতে বলেছে। যদি সেম রিপোর্টই আসে তাহলে মনে হয় ডাক্তারবাবু ইনসুলিনের দিকে এগোবে। ডাক্তারবাবু বলেই দিল যে এই যা রিপোর্টে যা আছে এটা যদি মানে ঠিকঠাক থাকে, এই একই রিপোর্ট আবার আসে, তাহলে আমরা ইনসুলিনের দিকে এগোবো। মানে ওনার কথাই বুঝলাম, এটাই উনি বললো। আমি আবার জিজ্ঞাসা করলাম যে ইনসুলিন নিলে কি কন্টিনিউ সারা জীবন কি নিতে হয়, এরকম কোনো ব্যাপার আছে? আমি তাই তো জানি যে রানাঘাটের ডাক্তার আবার বলেছে যে না, ওষুধ দিয়ে আমরা কয়েক মাস দেখবো, তারপর ইনসুলিনের কথা ভাবা যাবে। উনি বলেছে 3 মাস যদি এরকম নরমাল রিপোর্ট থাকে তারপরে ইনসুলিনে যাবে। আর ইনারা বলেছে যে ইমিডিয়েটলি, মানে এরকম এই রিপোর্ট থাকলে, এই রিপোর্ট যদি আবার আসে তাহলে ইমিডিয়েটলি। তো সোমনাথের আবার ডাক্তারের ডেট পড়েছে হচ্ছে 12 তারিখ। তার আগে সোমনাথকে টেস্টগুলো করাতে হবে, আর টেস্টগুলো সব এই কল্যাণী এমস থেকেই করাতে হবে। আবার 12 তারিখে ডাক্তার। তো এই তো, তারপরে 12 তারিখে ডাক্তার দেখানোর পর হয়তো সোমনাথ ডিসাইড করবে যে রানাঘাটের ডাক্তার দেখাবে না কল্যাণী এমস দেখাবে। এমস এর ডাক্তারই তো অবশ্যই, তোমরাই কমেন্ট করে জানিও। প্রত্যেকে এমসি বলবে। রানাঘাটের ডাক্তারবাবুর নাম কি? উনি হচ্ছে রাজীব শিকদার। উনি হচ্ছে বারাসাত মেডিকেল কলেজের এমডি, উনিও এমডি। আচ্ছা, ঠিক আছে, উনিও ভালো ডাক্তার। আমার বন্ধুর মা আরো 2-3 জন সুস্থ আছে ওনার ওষুধ খেয়ে। ঠিক আছে, এটাও ব্যাপার আছে। তোমরাই বলো ওনাকে দেখাবো নাকি কল্যাণী এমস দেখাবো? কল্যাণী এমস এ আসলে কি বলো তো, ওই একটা রেপুটেড জায়গা, মানে সবকিছু একটা। আজকে সারাদিন যা কষ্ট হয়েছে, সেরকম অসুবিধা হয়, বেশি কিছু শুটও করতে পারিনি, ভয়েস ওভার দিয়ে। এখনই তো ওই হাঁটতে মোটামুটি বড় করে দিয়েছে, চাপ নিচ্ছে তো। যাই হোক, চলো রওনা দিয়ে। এখন 5:30 বাজে, সেই এসছি 10টার সময়, এতক্ষণ লাইনে থেকে এখন ডাক্তার দেখি আমরা বেরোচ্ছি। চলো। একটা হাওয়া দিচ্ছে, মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। ওই তোমার এই এখন বেরোলাম, এখানে আসলেই মনে পড়ে আমার বাবার কথা। ও একদম উপরের ওই বিল্ডিং এ ওই ঘরে বাবা ভর্তি ছিল আর কি। সোনা মা, দরজা খোলো, আমাকে ঢুকতে দাও। ভুট্টা নিয়ে আসলাম, ভাবলাম আমার মায়ের জন্য। আর এই যে তুমি ছুপা আনতে বলেছিলা, নাও। দুপুরবেলা যা খেয়েছো, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ। কি করছো, টিভি দেখছো? বাড়িতে ঢোকার সাথে সাথে সোমনাথ গেল বাথরুমে স্নান করতে। আমি যাচ্ছি আমার শাশুড়ি মায়ের বাথরুমে স্নান করতে। সোমনাথ খাবে হচ্ছে এখন ছানা, আর আমি খাবো একটুখানি স্নান টান করে অল্প একটুখানি ভাত নিয়ে খাবো। মায়ের রান্না দুপুর থেকে, মানে বাড়ির রান্না বা মায়ের রান্না দুপুর থেকে তো সারাদিন তো খাইনি, এটাই টানছে। আর ওখানে যা বাজে জঘন্য রান্না ছিল আজকে, বাবা। কি খাচ্ছ? আমি একে ভুট্টা এনে দিয়েছিলাম, কিছুটা খেয়ে, কিছুটাও না একটুখানি খেয়েছে, আর খাচ্ছে না, ললিপপ খাচ্ছে। খুব উপকার, ওটা খাও। কি ভালো, একদিন করে মিষ্টি খাওয়ার কথা ছিল তো, কি ভালো খেলাম। ওই বাড়ি থেকে চান করলাম, চান করে ভাত খেয়ে তারপরে বাড়িতে আসলাম। ভাত খাওয়ার সময় কি তৃপ্তি করে ভাতটা খেলাম, কি বলবো তোমাদের। আর সকালবেলা বেরোনোর আগে আজকে ওই ছোট ছোট ট্যাংরাগুলো হয় ওইগুলো বের করেছি, আর ওই চিংড়ি মাছ বের করে রেখে গেছিলাম। মাকে ওগুলোই করতে বলেছিলাম, তো মা ওগুলোই করেছিল। এত সুন্দর হয়েছে না, কিচ্ছু না,
শুধু চিংড়ি মাছ করতে বলেছিলাম, চিংড়ি মাছের মধ্যে কিছু দিতে না করেছিলাম, আর তার মধ্যে নিম পাতা পেঁয়াজ লঙ্কা দিয়ে করতে বলেছিলাম। শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে চিংড়ি মাছটা করেছে, এত টেস্ট হয়েছে। নিম পাতা আর সব রকম সবজি দিয়ে ওই ছোট ট্যাংরা করেছে, সাথে নিম পাতা ভাজা আর ওই ঘ্যাটকল পাতা বাটা ছিল। ওগুলো খাইনি কারণ ওগুলো তো গরম ভাত ছাড়া ভালো লাগে না, ওগুলো কালকে খাবো কোন। যাই হোক, আজকে রাতে আর রুটি না, আজকে রাতে আমরা সবাই ভাতই খাবো, যেহেতু সারাদিন ইয়ে হয়েছে। আমি অল্প করে ভাত খেয়েছি, এখন খেয়ে কি শান্তি লাগলো শরীরটা। তোমাদেরকে তখন যে আমি দেখাবো রান্নাবান্নাগুলো, সেই শরীরে সেই শক্তিটুকু আমার ছিল না। যাই হোক, রাতে দেখাবো। এখন মেয়ে তো ভুট্টা খেলো না, আমাকে আবার একটু পরে উঠতে হবে, উঠে আবার মেয়েকে এখন বনভিটা করে দিতে হবে। পুরো ভুট্টাটা খেয়ে নিলে পরে আর এখন আমাকে উঠতে হতো না, বনভিটা খেতে হতো না। এখন বনভিটাটা খাওয়াতে হবে, বনভিটা, 2টো বিস্কুট। আজকে ম্যাডাম ছুটি দিয়েছে, পড়াতে আসেনি, সকালেও আসেনি, এবেলাও আসবে। এমনিও শুধু মেরি বিস্কুট না, ডালিয়া নেই ঘরে এক ফোঁটাও। অনেকগুলো রান্নার ফোড়ন সব শেষ হয়ে গেছে, ওগুলো আনতে হবে। ফল শেষ হয়ে গেছে, ফল আনতে হবে। ঠিক আছে, রাখো, পরে আস। কিরকম ঘেমেছি দেখো। দোকান থেকে আসলাম, দোকানে গিয়েছিলাম বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে, দোকান থেকে দরদর করে ঘেমে বাড়িতে ঢুকলাম। এই বাড়ি ডিম নিয়ে আসলাম, আর এই যে এত শপিং। আর একটা একটা করে দেখাতে পারছি না, তোমরা পজ করো, ভিডিওটা পজ করে দেখে নাও কি কি কিনলাম, ঠিক আছে? তো বন্ধুরা, ডিনার করতে চলে এসেছি, আর ডিনারে আছে সেই মাছের তেল আর ডিম চচ্চড়ি, আর এটা হচ্ছে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে একটা তরকারি, আর এটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে ছোট ছোট ট্যাংরা মাছের একটা তরকারি। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। আর আমি এখন মেয়ের ভাতটা মেখে দিচ্ছি, মেয়ে খাবে। আর মেয়ের জন্য 2টো বড় ট্যাংরা সরানো ছিল, তো এখন মেয়ে খেয়ে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করতে করতে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দৌড়ে খাওয়া দাওয়া শেষ করে দৌড়ে ছাদে গেলাম ভিজবো বলে। 5 মিনিট মতো ভিজতে পেরেছি, তার বেশি পারিনি, বৃষ্টি চলে গেছে। একে বলে ভাগ্য। তারপরে নিচে নামলাম, নেমে বিছানা চাদর পাল্টালাম, চাদর পাল্টিয়ে বিছানাটা করে নিলাম। এখন শোবো। প্রচন্ড কষ্ট হচ্ছে আজকে, জানি না কিভাবে এডিট করব, কিভাবে কি করব। রাত্রির 11টা 15 বাজে এখন। এত শরীরে ক্লান্তি লাগছে, এত মানে কি বলবো, খুব খারাপ লাগছে শরীরটা আজকে। ওই রোদ্দুর আমি নিতে পারি না, একদমই নিতে পারি না রোদ্দুর, খুব কষ্ট হয়। তার মধ্যে ওখানে পুরো ফাঁকা রোদ্দুরের মধ্যে অনেকটা টাইম হাঁটাহাঁটি করেছি। তো ঠিক আছে, চলো। আর যত দেখবে তত বেশি বোরিং লাগবে এখন, কারণ আমার এখন নিজেরই এনার্জি নেই। আমাকে দেখে, আমি সকালবেলা ভিডিও পোস্ট করি, আমার এনার্জি লস, ব্লগ দেখে তোমরাও এনার্জি লস হয়ে পড়বে, সারাদিনের কাজ করবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।